গতকালকে আমাদের পুরো দোতলাকে শুধুমাত্র মুন্নির জন্য আমার মা বেঁচে আছে। ওই অ্যাক্সিডেন্টটা যে কোনোভাবে আমার সঙ্গে হতে পারতো বা আমার মায়ের সঙ্গে তো হতে পারতো। গতকালকের ঘটনা এরম হয়েছে, একটা বিয়ে বাড়ি গেছে, বিয়ে বাড়িতে আমাকে আমার মাকে ইনভাইট করা হয়েছে। এবার আমি বলি আমি মুন্নিকে ছেড়ে যাবো না, আমি বাড়িতে থাকছি, মা তুমি চলে যাও। মা যার জন্য রেডি হয়েছে, রেডি হয়ে পাশের বাড়ির কাকিমাকে ডাকতে গেছে বেরোনোর জন্য। মা যখনই আমাদের ওই ওপরটা ছাদটা কী জানি কীরমভাবে কী হলো, মা যখনই গেট থেকে ঢুকতে যায়, মুন্নি গেটের কাছে গিয়ে মাকে প্রচুর পরিমাণে বাধা দেয়, প্রচুর পরিমাণে বাধা দেয়। বাইরের লোকের সঙ্গে যে আচরণটা মুন্নি করে সেটাই আমার মায়ের সঙ্গে করে। মাকে তীব্রভাবে অ্যাটাক করার চেষ্টা করে, মাকে আর কি কিছুতে ঘরে ঢুকতে দেবে না, এটা মুন্নির মোটিভ ছিল। তো মা বলে আমি রেডি হয়ে গেছি, নতুন শাড়ি পরে আছি, নতুন শাড়িটা ছিঁড়ে যাবে, তুই সর এখান থেকে, আমি বেরোবো। মুন্নি কিছুতে শোনেনি। এরকম মাকে প্রায় 3 মিনিট আটকে ছিল। 3 মিনিট পর আমাদের পুরো দুতলার যে চালটা পুরোটা ভেঙে পড়েছে। মুন্নি যদি না থাকতো বা মুন্নি যদি না আটকাতো, মা যদি ঢুকতো, তার সঙ্গে মুন্নিও ঢুকতো, যে কোনো রকমের বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। শুধুমাত্র মুন্নির জন্য, শুধুমাত্র এই একটা মুন্নির জন্য আমার মা আজকে প্রাণে বেঁচে আছে, বা আমাদের এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমরা বেঁচে আছি। বলে না কুকুর হচ্ছে আগে থেকে সব বুঝতে পারে, বা আমরা সিনেমাতে দেখেছি কুকুর মানুষের প্রাণ বাঁচায়, বাস্তবে কিন্তু এটা হয়েছে। সেই জন্য আমাদের বাড়ি থেকে, এখন বাড়ির যে কন্ডিশন, বাড়ি থেকে চলে যেতে হবে। এই বাড়িতে থাকাটা রিস্কের। এবার এর পিছনে একটা আমাদের দেশের বাড়ি হিসাবে একটা পিছনে নতুন করে বাড়ি করা, বা এই বাড়িটাকে ভেঙে বাড়ি করা তো একটা সময় সাপেক্ষ বা অনেকটা অ্যামাউন্টের ব্যাপার। সেই অ্যামাউন্টটা সবসময় থাকবে তার কোনো মানে নেই। তো এই মুহূর্তে চলে যেতে হবে আমাকে এই বাড়িটা ছেড়ে, আমাদের এই 2-4 দিনের মধ্যেই। সেই জন্য খুব খারাপ লাগছে, এতটা খারাপ লাগছে, কখনো খারাপ এরকম লাগেনি। মুন্নিকে নিয়ে, মাকে নিয়ে, এবার সব জায়গায় মুন্নিকে অ্যালাউ করছে না, যতগুলো জায়গায় খোঁজ করছি যে বাড়িতে পেট অ্যালাউ নেই। মুন্নিকে যদি কাউকে দিয়ে দিতে হয় পুরোটা ভেঙে যাবো, নিজের জন্মভিটে ছেড়ে চলে যেতে হচ্ছে আর মুন্নিকে তারপরে দিয়ে দেবো, এটা কখনোই কি জানি না কি হবে। নিজের জন্মর জায়গাটা ছেড়ে চলে যেতে হবে, এটা কখনো ভাবতে পারিনি। আমি জানি এটাও থাকবে, এখানটা আমরাও থাকবো, আবার যেখানে আমরা যদি কোনো ভাড়া বাড়ি নিই বা ফ্ল্যাটও কিনি সেখানেও থাকবো, দুটো জায়গায় চালাবো। কিন্তু এটাকে পুরোপুরি এখন ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এখন কতদিনের খেলা, কখনো এটা কল্পনা করিনি। গতকালকে আমাদের পুরো দুতলার এই ছাদটা, অনেক দিন পুরাতন বাড়িতে এই ছাদটা পুরো এইখান থেকে একদম ওটা পর্যন্ত পুরো ভেঙে পড়েছে। এটা আমাদের একতলা, এই যে একতলার এর ওপরে যে দুতলার যে ছাদটা, এই ছাদটা আমাদের পুরো ভেঙে পড়েছে। এই যে মুন্নি এখানে যাচ্ছে, শুধুমাত্র এই মুন্নির জন্য, আজকে আমার মাটা বেঁচে আছে। এই কুকুরটাকে কি বলবো, কুকুর যে এতটা কি বলবো আর কি।